আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ট্যাপা ট্যাপা পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো প্রথমে আমি পটলগুলোকে সুন্দর করে চেঁচে এপাশ ওপাশ থেকে কেটে নিয়েছি। এরপরে শিলপাটায় জিরা, পেঁয়াজ, রসুন সুন্দর মতো পিষে একটা মশলা তৈরি করে নিয়েছি। তো মশলাটা পেষার সময় বাইরে অনেক বাতাস ছিল, আর বাতাসে আমার গাছের ফুলগুলো হাওয়াতে দোল খাচ্ছিল, যেটা আমার কাছে দেখতে সবসময়ই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি পটল কেটেছি আর মশলাটাকে সুন্দর মতো বেটে নিয়েছি, আর বাইরের ফুরফুরে হাওয়া খেয়েছি। আর ওদিকে আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি মাছটাকে কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে দাও। আম্মু মাছটাকে কেটে পরিষ্কার করে দেওয়ার পরে পটল আর মাছের উপরে আমি হলুদের গুঁড়া আর লবণ ছিটিয়ে হাত দিয়ে সুন্দর মতো মেখে নিই। তারপর কড়াইয়ে তেল গরম করে প্রথমে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে অনেক কড়া করে ভেজে নিই। মাছ একটু কড়া করে ভাজলে তরকারিটার স্বাদটাই আসলে অন্যরকম হয়, সেজন্য আমি একটু কড়া করেই তেলাপিয়া মাছটাকে ভেজে নিয়েছি। আর তেলাপিয়া মাছ ভাজলে এমনিতেই অনেক মজা লাগে। মাছগুলো ভেজে নেওয়ার পরে পটলগুলোকেও আমি ওই একই তেলেই ভাজার জন্য দিয়ে দেই। আর পটলগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ভাজা তেলটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, তাহলেই কিন্তু পটলের মধ্যে যে গ্রেভিটা আছে সেটা অনেক মজা লাগবে খেতে। তো পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, এপিট ওপিট চাপ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কিন্তু দেখি যে পটলগুলো ভাজা শেষই হচ্ছিল না। অনেক টাইম লেগেছে এই পটলগুলো ভাজতে, আর ওদিকে বাইরে অনেক বাতাস ছিল, যার কারণে গ্যাসের চুলা অনেক ডিস্টার্ব করছিল। তো অবশেষে আমার মাছ আর পটলটা ভাজা শেষ হয়। তো এই পটলগুলোকে উঠে নেওয়ার পরে দেখি আরও পটল আছে, আবার মাছের মাথাটাও পড়ে আছে। তো ওগুলোকেও কষ্ট করে একটু ভেজে নেই। তারপরে আমি কড়াইয়ে আবার তেল দিই, তেলের মধ্যে জিরা ফোড়ন দিই, পেঁয়াজ দিই, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে বেটে রাখা যে মশলাটা রেখেছিলাম ওই মশলাগুলো দিই। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিই। তারপরে পটলগুলো সুন্দর মতো আরও কষাতে থাকি, যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর মশলাগুলো ঢুকে গেলেই কিন্তু পটলের স্বাদটা অসাধারণ হবে। পটলটা ভালোভাবে কষিয়ে এলে ওর মধ্যে আমি পানি দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু পটলের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। এরপরে যখন বলক উঠে আসে তখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিই। সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিই। তারপরে কিছুক্ষণ জাল দিলেই দেখবেন যে তেলটা উপর থেকে চলে আসছে। দেখেন অনেক সুন্দর লাগছিল দেখতে। তারপর বরাবরের মতো আমি খাওয়ার জন্য বসে যাই। তো খাওয়ার সময় দেখলাম মাছের চাইতে পটলের স্বাদটাই খুব সুন্দর ছিল, দারুণ হয়েছিল খেতে। পটলের ভিতরে যে গ্রেভি ভাবটা ছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল।